আসসালামু আলাইকুম বড় ভাই। এখানকার পুলিশ ভাইয়েরা কিন্তু সবাইকে মামলা দেয় না। এই দুইটা গাড়ি আটকেছে এখানে, সবাইকে কিন্তু আটকাচ্ছে না। এই যে বাইক, এতগুলো বাইক হচ্ছে ছেড়ে দিছে। তো এই যে আরেক ভদ্রলোক উল্টে আসতেছে, উনি শিওর সামনে যায় পুলিশের হাতে কট খাবে। যান যান, সমস্যা নাই, সামনে আছে কাকারা। দেখবেন যে যেদিন আপনি মানে খুব ভয় পাচ্ছেন, পেপারস টেপারস নাই আপনার সাথে, হ্যাঁ, সেদিন আপনি দেখবেন কট খাবেন। আর যেদিন পেপারস থাকবে সেদিন দেখবেন পুলিশ আপনাকে ধরতেছে না। এটা পুলিশ বাই ডিফল্টে একটা বাইকারের অ্যাটিটিউড দেখে বুঝে ফেলে যে এর কাছে কোনো একটা সমস্যা আছে, এবং ধরলে সমস্যাটা পায়। আরেকটা জিনিস হচ্ছে, পুলিশ তখনই আপনাকে আটকাবে, সেটা হচ্ছে যখন আপনার ভিজিবল কোনো ত্রুটি থাকবে। হ্যাঁ, ভিজিবল ত্রুটিটা কেমন? যেমন কারো হেলমেট থাকে না, হ্যাঁ, অথবা সামনের জনের হেলমেট আছে, পিছনের জনের নাই, তাহলে এটা একটা ভিজিবল অলরেডি একটা ক্রাইম। তাহলে আপনাকে ধরলে হয়তো পেপারস রিলেটেড আরও ক্রাইম পাইতে পারে, ঠিক না? তো এরকম দেখা গেছে যে ওরা ধরবে। জেনারেলি যারা দেখতে ভদ্র এবং হেলমেট টেলমেট পরে, হ্যাঁ, বাইকের মডিফিকেশন করে নাই কিছু, একদম সিম্পল চলাফেরা করে, তাদেরকে খুব কম আটকায় পুলিশ। আর যারা একটু মডিফাই করে, একটু ফাঙ্কু ফুঙ্কু আছে, হ্যাঁ, তাদের দেখলেও আটকায়। আমি ওই দিন দেখছিলাম এক মানে, আমি তো আমার বাসায় এদেরকে বলে চাপলি, তো এই চাপলি একটারে দেখছি আটকাইছে। সেম পাসাওয়ালা বাইক কমিউনিটির যারা আছেন, হ্যাঁ, তাদের বেশিরভাগেরই বিভিন্ন সমস্যা থাকে, বেশিরভাগেরই নিজেরই ড্রাইভিং লাইসেন্স থাকে না, অথবা গাড়িটা অন্য কারো কাছ থেকে কিনছে, কিনা এরকম ওই ল্যাংটা ট্যাংটা করে এটা চালাইতেছে, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে নিজেরই ড্রাইভিং লাইসেন্স নাই। কারণ দু একটিও এত পাগল হয় নাই যে যারা তারা ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবে, ঠিক আছে? তো এই বিষয়গুলোর জন্যই হচ্ছে যে মেনলি তারা বেশি একটা কট খায় আর কি। তো যারা এই সূত্রগুলা মিনিমাম মানবেন, আমি শিওর যে নেক্সট টাইম দেখবেন যে আপনারা খুব একটা আটকাচ্ছে না। পুলিশ আসলে সবাইকে আটকানোর সময় নেই, তারা ধরে ধরে মানুষকে বাছাই করে আটকাবে। সুতরাং আপনি ওই বাছাইকৃত মানুষদের বাইরে থাকেন, ঠিক আছে? তাইলে আর আপনাকে আটকাবে না। আর আপনার পেপারসে সমস্যা থাকলেও আপনি হেলমেট পরেন, আপনি ভদ্রভাবে চালান, যেভাবে হচ্ছে একটা ভদ্র রাইডার বাইক রাইড করে সেভাবে যদি আপনি চলেন, তাহলে হচ্ছে দেখবেন যে আপনি তেমন একটা সমস্যা করছেন না, এবং এটা আপনার জন্য মানে ভালো হবে। পুলিশ ধরলে কোনো না কোনো ফল্ট পাইয়া দেখা যাচ্ছে আপনাকে একটা মামলা দিতেই পারে, অস্বাভাবিক কি আছে, হয়তো আপনি জোরে হরন বাজাইলেও কিন্তু এখন মামলা আছে। সো ওই সমস্যাগুলো থেকে তো অ্যাভয়েড করতে পারলেন নিজেকে, নাকি? সেই জন্যই হচ্ছে যে মানে একটু সাবধানে বাইক রাইড করা এবং সবকিছু মেনটেন করে চালানো আর কি।